মণিপুরে জারি রাষ্ট্রপতির শাসন। বিধানসভা দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ের মেয়াদ বুধবার শেষ হয়ে নয়া মুখ্যমন্ত্রীর মুখ খুঁজতে হিমশিম কেন্দ্রীয় বিজেপি। বিধানসভার দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ের মেয়াদ বুধবার শেষ হয়। আর একবার জানিয়ে রাখবো, মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। বিধানসভার দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ের মেয়াদ বুধবার শেষ হয়। নয়া মুখ্যমন্ত্রীর মুখ খুঁজতে হিমশিম কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আর এরপরই আজ রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে। গত 2 বছর ধরে অশান্ত থাকার পর অবশেষে মণিপুরে জারি করা হলো রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন জারি মণিপুরে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর বিধানসভার দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ের মেয়াদ শেষ হয় বুধবার। জাতি দাঙ্গার আবহে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন মণিপুরে। আর এ নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া উঠে এসেছে শোনাবো আপনাদের। আমি এইটুকুই বলবো যে 20 মাস ধরে ওখানে সহিংসতা, মণিপুরে সহিংসতা চলছে। 200 লোক মারা গেছেন, হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছে। আর হঠাৎ মোদী সরকার হঠাৎ মণিপুর নিয়ে জেগে উঠেছে। আর এখন বীরেন সিং এর রেজিগনেশন, বীরেন সিং হ্যাজ রিজাইন্ড আর প্রেসিডেন্ট রুল জারি করেছে। তো এটা শাসন না, এটা হচ্ছে এটা কভার আপ। এটা হচ্ছে কভার আপ, কারণ ওরা জানে যে যেসব টেপ আছে যার মধ্যে অনেক কিছু বীরেন সিং নিয়ে বীরেন সিং নিয়ে টেপ যেগুলো বেরোচ্ছে সেটা কভার আপ করার জন্যই এটা সব এইসব করেছে। কারণ 20 মাস ধরে যেখানে সহিংসতা চলছিল, হাজার হাজার লোক গৃহহীন হয়ে গেছেন, 200 লোক মারা গেছে। এর মধ্যে এতদিন করছিল কি মোদী সরকার? উনি ওয়াশিংটনে গেছেন, উনি ফিল্ম স্টারদের সাথে ফটো নেন, উনি এখানে ওখানে চারিদিকে যান, একবারও ইম্ফলে যাননি, একবারও ইম্ফলের মণিপুরের উপরে কথাও বলে না। আর তারপরে আবার বলছে যে এখন প্রেসিডেন্ট রুল করবে। এটা তো কভার আপ। ওরা কি মনে করে যে আমরা সব বোকা? সাগরিকাদি, এখানে আমার প্রশ্নটা যে 23 মাস ধরে যখন মণিপুরের এরকম পরিস্থিতি, প্রথম দিকে যে উদাসীনতাটা দেখানো হলো এবং যেটা আপনিও বললেন যে নরেন্দ্র মোদীর যাওয়ার সময় হলো না ইম্ফলে, সেই জায়গায় দাঁড়িয়ে এবং বীরেন সিংকে যেভাবে প্রোটেক্ট করা হয়েছিল সেটারই কি ফাইনালি সেটাকে পে অফ করতে হচ্ছে যে নাম্বার থাকা সত্ত্বেও একজন মুখ্যমন্ত্রী স্থির করতে পারলো না বিজেপি? না না, এখন ওই কংগ্রেস নো কনফিডেন্স মোশন এনেছে অ্যাসেম্বলিতে, তাই জন্য মানে গভর্নমেন্টটা পড়ে যেত, তাই জন্য এসব হচ্ছে। আর একটা টেপ আছে যেখানে টেপে নাকি আছে যে বীরেন সিং নিজেই কিছু একটা বলছেন ভায়োলেন্স নিয়ে। আমি ঠিক জানি না টেপে কি আছে, কিন্তু টেপ ইজ ভেরি এক্সপ্লোসিভ। তো তাই জন্যই এসব করছে। কারণ আমরা এই প্রশ্নটা অনেকবার আমরা পার্লামেন্টে উঠিয়েছি যে 20 মাস ধরে ওখানে ভায়োলেন্স চলছে মৌপিয়া, 20 মাস ধরে চলছে। হাজার হাজার লোকের মানে রেফিউজি ক্যাম্পে পড়ে আছে, 200 উপরে লোক মারা গেছে। হঠাৎ প্রেসিডেন্ট রুল, হঠাৎ রেজিগনেশন, কেন? এটা কি শাসন? এটা আমাদের বোকা বানাচ্ছে কি মোদী? আর ওদিকে মোদী হ্যাজ গন আপ টু ওয়াশিংটন। তো এটা আমি মনে করি এটা 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 একটা পুরোপুরি একটা কভার আপ। सागरिका, थैंक यू सो मच। इट इज सस्पेंडेड एनिमेशन। ग्रह भंग नहीं हुआ है, ये सस्पेंडेड एनिमेशन है। People died, 60,000 families got displaced, crores of property, places of worship were damaged, got burnt. This is the direct consequence of the politics of polarization and the divisive politics, the ideology of the RSS and the BJP particularly. And the Congress party has been demanding since the 3rd of May 2023, Chief Minister must resign. There must be President's rule. So finally, the Chief Minister resigned and there is President's rule. But our biggest demand is still there. The Prime Minister, who's travelled all over the world, Vishwa Guru, Vishwa Bandhu, all sorts of, in colourful attires, is going to different countries. He goes to different states, but he has not had the time or the inclination to go to Manipur. I am told on the 23rd or 24th of this month he is in Guwahati. So we hope that he takes half an hour to fly to Imphal and spend a day or two to begin the process of reconciliation. People of Manipur are asking this question. Why is the Prime Minister
deliberately ignoring and insulting the people of Manipur.